পুরাণ কথার এই বিশেষ নিবেদন। শুধু ভারত নয়, গোটা বিশ্ব যে ঘটনা দেখে স্তম্ভিত হয়েছিল, সেই ঘটনা কিন্তু আবারও ঘটতে পারে এমনটাই ভয় অনেকে। নিউ দিল্লির লাল কেল্লার শান্ত দীপ্তিময় সন্ধ্যা যেন মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেছিল যখন গাড়ি বিস্ফোরণে চারপাশ অন্ধকারে ডুবে গেল। শব্দটা এতই তীক্ষ্ণ ছিল যে পুরনো মুঘল দেওয়ালও যেন কেঁপে উঠেছিল। মানুষ ছুটে পালাচ্ছে, পুলিশ ব্যারিকেড ফেলছে, ধোঁয়ার দমকা হাওয়া সবার চোখ জ্বালিয়ে দিচ্ছে। এই পুরো দৃশ্য যেন এক সিনেমা দৃশ্য, কিন্তু বাস্তবের ভয় তার চেয়েও গভীর। তদন্তকারীরা যখন ঘটনাস্থলে পৌঁছলো তখনই স্পষ্ট হলো এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। গাড়িটি থামিয়ে রেখে অদৃশ্য সময়ে বিস্ফোরক স্থাপন করা হয়েছে। আশপাশের সিসিটিভি কড়া হাতে স্ক্যান করা হয়েছিল, আর বিশেষজ্ঞরা ধ্বংসস্তূপ থেকে বারবার একই সংকেত পাচ্ছিলেন, এটা ছিল চূড়ান্ত পরিকল্পিত আঘাত। ভারত সরকার সঙ্গে সঙ্গে জরুরি বৈঠক ডেকেছিল। হোম মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিশ্লেষকদের কেন্দ্রে রেখে পুরো রাজধানীকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল। পাশাপাশি কলকাতা, মুম্বাই সব জায়গাতেই রেড অ্যালার্ট ছিল। মেট্রো স্টেশন, শিলমোহর, রোড ডাইভারশন, ভিভিআইপি রুট ব্লক, বায়বীয় নজরদারি সব কিছু যেন এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আটক করা হয়েছিল সন্দেহভাজনদের একটি দলকে। নিষিদ্ধ চ্যানেল এবং মেসেঞ্জার অ্যাপ থেকে উদ্ধার করা হলো অদ্ভুত কোড এবং বার্তা, যা আমরা মাঝে মধ্যেই দেখতে পাই কাশ্মীর ইস্যুতে। যে বার্তা আরও স্পষ্ট করছে যে হামলার লক্ষ্য ছিল প্রতীকী, ভারতের ঐতিহ্য, ইতিহাস এবং শক্তির হৃদয়ে আঘাত করা। আন্তর্জাতিক বিশ্ব থেকে স্তম্ভিত লালকেল্লা শুধু ভারতের প্রতীক নয়, এটি বৈশ্বিক নিরাপত্তারও প্রতীক। যেখানে ভারতীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে পতাকা তোলেন, যেখানে জাতির গৌরব দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। তাই এমন স্থানে বিস্ফোরণ মানেই একটি বার্তা, বিশ্বে কোথাও নিরাপত্তা আর নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বেগ জানাতে শুরু করে, কারণ আধুনিক শহরে প্রতীকী আক্রমণের এই ঢেউ আরও বড় সংকেত বয়ে আনে। ভারত এখন কঠোরভাবে এগিয়ে যাচ্ছে। এনআইএ, র, আইবি একত্রে কাজ করছে। টেকনোলজি ড্রিভেন নজরদারি চালানো হচ্ছিল, সীমান্ত পথে তল্লাশি জোরদার করা হচ্ছিল, আর সরকার অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিল এই হামলার মূল শেকড় যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে এবং ভারত তার নিরাপত্তা, মর্যাদা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো আঘাত কখনো সহ্য করবে না। পুরো ঘটনাটি শুধু একটি বিস্ফোরণ নয়, এটি আধুনিক সন্ত্রাসবাদের নতুন মুখোশ উন্মোচন এবং একই সঙ্গে ভারতের কঠোর প্রতিক্রিয়ার এক ঐতিহাসিক অধ্যায়। আমরা এই ঘটনা নিয়ে একটু রিসার্চ করছিলাম, তখন আমাদের চোখে বাঁধল বেশ কয়েকটি জিনিস যেগুলো হয়তো অনেকের চোখে আসেনি। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটা কেস স্টাডি করলাম, সেটা নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। এই হামলার আরেকটি বড় কারণ ছিল অস্থিতিশীলতা সৃষ্টি। রাজধানীর একেবারে হৃদয়ে এমন আঘাত দেশকে রাজনৈতিকভাবে আলোড়িত করে, জনতার মধ্যে আতঙ্ক তৈরি করে, অর্থনৈতিক অবস্থার চাপ আনে। আমরা ভাবছিলাম যে লালকেল্লাতে এই অ্যাটাকটা কেন হলো, অন্য জায়গাতেও তো হতে পারত। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা, এটিও এই হামলার উদ্দেশ্য হতে পারে। যদিও কিছু গোয়েন্দা সূত্র তাদের বিশ্লেষণ বলে একদল চরমপন্থী সংগঠন নিজেদের অস্তিত্ব এবং শক্তি প্রদর্শন করতে এই ধরনের উচ্চ প্রোফাইল জায়গা বেছে নেয়, এমনটাই দেখা গেছে। লালকেল্লার মতো প্রতীকী স্থাপনা আক্রমণ মানে আমরা এখনও আছি, আমাদের ক্ষমতা শেষ হয়নি এই বার্তা ছড়িয়ে দেওয়া, এমনটাই মনে করছেন বহু মানুষ। আসুন দেখে নিই এটা নিয়ে আমি যে কেস স্টাডি করেছি। বন্ধুরা, এটা নিয়ে স্ক্রিপ্ট লেখার আগে আমি একটু রিসার্চ করছিলাম। আপনাদের কিছু সন্দেহজনক জিনিস দেখাতে চাই, যার জন্য মনে করলাম একটা কেস স্টাডি করা অত্যন্ত দরকার, যেটা আমি মাঝে মধ্যেই বেশ কিছু ঘটনা নিয়ে করব যদি আপনারা চান। দেখুন, এখানে আমি বিবিসির ওয়েবসাইট খুলেছি, যেখানে একটা হেডলাইন দেওয়া আছে, দিল্লি বিস্ফোরণের সঙ্গে কাশ্মীরের জড়িত থাকার তদন্তে ভারতীয় পুলিশ। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি ইংরাজি ওয়েবসাইট, কিন্তু আমি বাংলাতে ট্রান্সলেট করেছি সুবিধার জন্য। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লালকেল্লার ছবি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে, এবং নিচে লেখা আছে
ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণে 8 জন নিহত হওয়ার 3 দিন পর তদন্তকারীরা বিবিসিকে বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি পুলিশের হাতে 7 জন ব্যক্তিকে গ্রেপ্তারের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। আপনারা সচরাচর দেখে থাকবেন যে কাশ্মীর ইস্যুতে যে ঘটনাগুলো ঘটেছিল, যেমন আপনাদের হয়তো মনে আছে যে গাজীবাবার টাইমে যে ঘটনা ঘটেছিল, তারপরে অক্ষরধাম অ্যাটাকের সময় যে ঘটনা ঘটেছিল, ইত্যাদি ঘটনাতে কিন্তু একটা কানেকশান ছিল। এবং যেহেতু লালকেল্লার ঘটনাটা কানেকশান আছে, ফলে এটাকে কাশ্মীর ইস্যুর সঙ্গে কানেক্ট করা হতে পারে। অর্থাৎ আমরা জানি যে পিওকে নিয়ে, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বরাবরই একটা দ্বন্দ্ব চলে আসছে। এটা কি তারই কোনো ফল? এখানে আরও বলা হয়েছে যে তারা বলেছে যে আরও তদন্ত করছে যে সম্প্রতি দিল্লির শহরতলি ফরিদাবাদ থেকে 2900 কেজি বিস্ফোরক জব্দ করার সাথে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা। ষড়যন্ত্রের কথা উল্লেখ করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না এবং যারা দায়ী তাদের বিচারের আওতায় আনা হবে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই মন্তব্য করেছেন। অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা শাহ বলেন, এই ঘটনার নেপথ্যে থাকা প্রতিটি অপরাধীকে খুঁজে বের করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এবার আমার মনে হলো যে তারা লালকেল্লাতেই কেন অ্যাটাক করলো। এটা নিয়ে কিন্তু আমি কোনো আর্টিকেল পেলাম না, কোথাও উল্লেখ করা হয়নি যে লালকেল্লাকেই কেন শিকারের জায়গা বানানো হলো। সেজন্য এই ভিডিওতে আমি সেই জায়গাটাও কভার করার চেষ্টা করেছি। পাশাপাশি আমি আরেকটা আর্টিকেল দেখছিলাম দ্য হিন্দু ওয়েবসাইটে, তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লালকেল্লায় বিস্ফোরণ এবং আন্তঃরাজ্য সন্ত্রাসী মডিউল যা আমরা জানি। তো এখানে লেখা আছে, এখানেও লেখা আছে কত কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, কিন্তু ডাইরেক্ট কানেকশন কিন্তু কোথাও বলা হয়নি। 3 থেকে 4 জনকে ধরা হয়েছে, কতজন নিহত হয়েছে, জাস্ট দ্য বেসিক ডিটেলস, ওকে, মানে একটা হাইলাইট টাইপের বানানো হয়েছে। কিন্তু কোথাও এটা বলা হচ্ছে না যে এই কানেকশান আদেও কি কাশ্মীরের সাথে কানেক্টেড। জাস্ট একটা সন্দেহের জায়গা আটকে রাখা হচ্ছে, যেটা আমার একটু অবাক লাগলো। এটা হয়তো ভবিষ্যতে আবার বের করা হতে পারে, কিন্তু আপাতত তো এটা নিয়ে কোনো রকম বড় ডিটেলস পাওয়া যাচ্ছে না। এবার লালকেল্লার আরেকটা আপনারা দেখাই আউটলুক ট্রাভেলার ওয়েবসাইটে। সো এখানে আপনারা দেখতে পাবেন, এখানেও হয়তো কাইন্ড অফ সেমই দেওয়া হচ্ছে। এখানে যদি আপনারা দেখেন, এখানে একটা মন্তব্য দেওয়া আছে যে একজন বলেছেন যে ভারত একটি বড় দেশ এবং এটা একটি নির্দিষ্ট এলাকায় ঘটেছে। আমি মনে করি এটি দ্রুত চলে যাবে। এটা কোনো ধরনের কথা নয়। এটি একটি নির্দিষ্ট এলাকায় ঘটেছে তো ভারতের মধ্যেই, তাহলে এই মন্তব্যের ভিত্তি কী? এটাই আমার কোয়েশ্চেন। অর্থাৎ একটা জিনিস আমার পরিষ্কার বুঝতে পারলাম আমার কেস স্টাডিতে, যে কোথাও পরিষ্কারভাবে বলা হয়নি যে লালকেল্লাকে কেন বেছে নেওয়া হলো, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কাশ্মীর ইস্যুর সাথে সত্যি কি এটা কানেক্টেড? আপনাদের কি মনে হয়? আমি তো দেখতে পাচ্ছি পাস্টে যা ঘটনা ঘটেছে কাশ্মীরে, প্রত্যেকটার সাথে কিন্তু বিস্ফোরকের একটা কানেকশান ছিল। আমি বেশ কিছু ওয়ার্ডকে বাংলায় কনভার্ট করছি, না হলে ইউটিউব হয়তো এই ভিডিওকে অনেক ক্ষেত্রে আটকে দিতে পারে, সেজন্য। তো এই দুটো কোয়েশ্চেন কিন্তু আমি এখনও বুঝতে পারলাম কেস স্টাডি করে। আমি চেষ্টা করব আরও কিছু আর্টিকেল খুঁজে দেখার, কিন্তু যখন কোনো মিডিয়া কোনো কিছুকে বাধা দেয় বা কোনো কিছুকে আটকে দেয়, তখন এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভবই নয় যে সেটা আসলে কিভাবে ঘটেছে। আপনারা যদি ভবিষ্যতে এরকম আরও কেস স্টাডি দেখতে চান এবং কিছু রহস্যময় তথ্য তুলে ধরাতে চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমরা সচরাচর এরম টাইপের ভিডিও বানাই না। যদি আপনারা বলেন তাহলেই বানাবো। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবার মনে এই প্রশ্নটাকে পাঠিয়ে দিন, তাদেরও ভাবতে দিন যে এটা কেন ঘটেছে, এবং আপনার মাথায় যদি কিছু এসে থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম দরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।